প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে স্বাগত জানাই ফিজিক্স কালচার চ্যানেলে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন। আজ আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন নিয়ে। আমরা কোনো একটি ফাংশনের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডেরিভেটিভ কত হয় সেটা নির্ণয় করতে শিখেছি। ধরো কতগুলি ফাংশন, মনে করি x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর যদি ডেরিভেটিভ নির্ণয় করতে চাই তাহলে কত হবে, d dx অফ x টু দি পাওয়ার 4 সমান কত, পাওয়ারটা গুণের আকারে চলে আসে, তাই তো, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 3। ক্লিয়ার? আর একটি ফাংশন, মনে করি x টু দি পাওয়ার 4 প্লাস 1, এর ডেরিভেটিভ করলে কত হবে, এর ডেরিভেটিভ করলে হবে 4x কিউব, এই তো, আর 1 এর ডেরিভেটিভ 0। আবার দেখো d dx x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এর ডেরিভেটিভ করলে কত হবে, 4x কিউব মাইনাস 1, তার ডেরিভেটিভ 0। তাহলে কি হলো, x টু দি পাওয়ার 4 তার ডেরিভেটিভ 4x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 তার ডেরিভেটিভ 4x কিউব, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার ডেরিভেটিভ 4x কিউব। এখন এই যে 4x কিউব 4x কিউব 4x কিউব পেলাম, এটা ডেরিভেটিভের ফলাফল পেলাম। এই ফলাফল ধরে আমরা কি করতে চাইছি, যে ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট এইটা, সেই ফাংশনটি খুঁজে পেতে চাইছি, সেই ফাংশনটি বের করতে চাইছি। তার মানে কি, কোনো একটি ফাংশনের ডেরিভেটিভ করলাম আমরা, ডেরিভেটিভ করে যে রেজাল্ট পেলাম সেই রেজাল্ট থেকে আমরা ওই ফাংশনটি জানতে চাইছি। তাহলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া বলতে পারি। বিষয়টিকে খুব সহজভাবে যদি আমরা বলি, ধরো বাজার থেকে একটি পাউরুটি কিনে নিয়ে আসলাম, এই হচ্ছে একটি পাউরুটি। এই পাউরুটিকে খণ্ড খণ্ড করার জন্য একটি ছুরির সাহায্য নিলাম। ছুরির সাহায্যে এই পাউরুটিকে কতগুলি খণ্ডে আমরা ভাগ করলাম, এই এতগুলি খণ্ডে ভাগ করা হলো। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে ছুরিটাকে আমরা কি বলতে পারি, অপারেটর। সেই অপারেটর এই পাউরুটির উপর অপারেট করে পাউরুটিকে খণ্ড খণ্ড করেছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কোনো ফাংশনের উপর কোনো একটি অপারেটর অপারেট করলে কি হয়, ফাংশনকে ভেঙে দেয়। ঠিক সেরকমই তোমার ছুরি অর্থাৎ অপারেটর এই পাউরুটি অর্থাৎ ফাংশনের উপর অপারেট করে পাউরুটিকে খণ্ড খণ্ড করেছে। আমরা কি চাইছি, যে এই খণ্ড খণ্ড পাউরুটির সাহায্যে আবার ওই পূর্বের পাউরুটিটি ফিরে পেতে চাইছি। তার মানে কি, এই খণ্ড খণ্ড পাউরুটিকে যদি আমরা যোগ করি তাহলে পূর্বের পাউরুটির সমান ভ্যালু আমরা পাবো। তার মানে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন অবকলনের বিপরীত প্রক্রিয়া। তাহলে এই 4x কিউব, এই 4x কিউবের ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে রেজাল্ট কত পাবো। দেখো 4x কিউবের ইন্টিগ্রেশন, এই 4x কিউবের ইন্টিগ্রেশন বোঝানোর জন্য আমরা কি করি, একটি ইন্টিগ্রেশন চিহ্ন এখানে ব্যবহার করি। এই ইন্টিগ্রেশন চিহ্ন মূলত সামেশন, অর্থাৎ সামেশনের প্রথম অক্ষর s থেকে এসেছে এবং এখানে dx দিয়ে গুণ করতে হবে, সমান কত হবে। আমরা কি বললাম, যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। তাহলে 4x কিউব পেয়েছিলাম, এই যে 4x কিউব পেয়েছিলাম x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করে, তাহলে রেজাল্ট কত হবে, x টু দি পাওয়ার 4। আবার এই যে 4x কিউব সেটা পেয়েছি x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন করে, তাহলে এটাও তো পেতে পারি। আবার এই ক্ষেত্রে দেখো 4x কিউব আমরা কি করে পেলাম, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 তার ডিফারেন্সিয়েশন করে, তাহলে এটাও পেতে পারি। ক্লিয়ার?
এখন 4x³ তার ইন্টিগ্রেশন x⁴ লিখব, না x⁴ + 1 লিখব, না x⁴ - 1 লিখব? তাহলে কি হচ্ছে, কোনো একটি ফাংশনের সঙ্গে কোনো একটি ধ্রুবক যোগের আকারে বা বিয়োগের আকারে যাই থাক না কেন, সেই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়েশন যদি শূন্য হয়, তাহলে যে রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে যদি ইন্টিগ্রেশন ভ্যালু আমরা বের করতে চাই, তাহলে একটি ধ্রুবক তো যোগের আকারে থাকতেই পারে বা বিয়োগের আকারে থাকতে পারে। সেই জন্য আমরা কি করলাম, ইন জেনারেল কোনো একটি ফাংশানের যখনই আমরা ইন্টিগ্রেশন করব, তখন কি করব, একটি কনস্ট্যান্ট আমরা যোগের আকারে লিখি। তাহলে এখানে কি হবে, x⁴ + c। এখানে c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এই c এর মান 0 হতে পারে, 1 হতে পারে, -1 হতে পারে, অর্থাৎ c এর মান অনির্দিষ্ট। সেই জন্য এই ইন্টিগ্রেশনকে বলা হয় অনির্দিষ্ট সমাকল। তাহলে 4x³ তার ইন্টিগ্রেশন আমরা কি লিখব, x⁴ + c। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটার ডেরিভেটিভ যদি করি তাহলে 4x³ হতে হবে। তার মানে কি হচ্ছে, কোনো একটি ফাংশন f(x), এই ফাংশনের ডেরিভেটিভ d(dx), মনে করি f(x), ক্লিয়ার? তাহলে f(x) তার ডেরিভেটিভ f(x), অর্থাৎ ক্যাপিটাল F(x). তাহলে এইটার ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো, এইটা পাবো, আর এইটার ডেরিভেটিভ এটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের একদম বিপরীত প্রক্রিয়া বলতে পারি, ক্লিয়ার? এখন লিখতে পারবো f(x) ইন্টিগ্রেশন dx সমান কত, f(x), ক্লিয়ার? তার মানে ক্যাপিটাল F(x) এর ইন্টিগ্রেশন স্মল f(x), তাই তো হচ্ছে। এখন যদি এই ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে, লিমিট অর্থাৎ এইভাবে লিখতে হয় a b, a কে বলা হয় লোয়ার লিমিট আর b কে বলা হয় আপার লিমিট। এ হচ্ছে লোয়ার লিমিট আর b হচ্ছে এখানে আপার লিমিট। যদি এই লিমিট দেওয়া থাকে, তাহলে সেই ইন্টিগ্রেশনকে আমরা আসলে ডিফাইনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল বলি। আর নির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সেটা থাকবে না। তাহলে আমরা এটাকে কিভাবে লিখি, দেখো এইভাবে লেখা হয় a b। তাহলে এই যে আপার লিমিট b, এই আপার লিমিট এই যে ভেরিয়েবল x এর জায়গায় বসবে। তাহলে কি হবে, f(b) আর লোয়ার লিমিট অর্থাৎ -f(a). এটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রালকে আমরা এইভাবে প্রকাশ করি, ক্লিয়ার? এখন আমরা ইন্টিগ্রেশনের কিছু বেসিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। ধরো কোনো একটি ফাংশনের সঙ্গে কোনো একটি ধ্রুবক গুণের আকারে আছে। a হচ্ছে একটি ধ্রুবক, এই ধ্রুবকের সঙ্গে f(x) এই ফাংশনটি গুণের আকারে আছে। এটার ইন্টিগ্রেশন আমরা বের করতে চাইছি। তাহলে ইন্টিগ্রেশন সমান কত হবে, ইন্টিগ্রেশন থেকে আমরা a ধ্রুবককে বাইরে বের করতে পারবো। তাহলে f(x) এভাবে লিখতে পারবো। আবার ধরো দুটি ফাংশন g(x) প্লাস মাইনাস f(x) যোগ বা বিয়োগ এই আকারে আছে। তাহলে এই রকম যদি থাকে, তাহলে ইন্টিগ্রেশন আমরা কি করে বের করব? দেখো, ইন্টিগ্রেশন সমান আমরা লিখতে পারবো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই ফাংশনের ইন্টিগ্রেশন প্লাস মাইনাস এই ফাংশনের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন g(x) dx প্লাস মাইনাস f(x) dx, এটা এর অ্যাপ্লিকেশন আমরা দেখব পরে। এখন আমরা
কিছু ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস কেমন হয় একটু দেখার চেষ্টা করি। দেখো x⁴n তার ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করতে চাই। x⁴n তার ইন্টিগ্রেশন সমান কত হবে? সমান হবে, ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে পাওয়ারটা গুণের আকারে আসছিল, এখানে কি হবে দেখো x⁴n+1/n+1 হবে, প্লাস ইন্টিগ্রেশন মানে একটি ধ্রুবক থাকবে এবং n যদি -1 হয় তাহলে কিন্তু এটা ভ্যালিড নয়, তাহলে n নট ইজ ইকুয়াল টু হচ্ছে -1, অর্থাৎ n এর মান -1 যদি হয় তাহলে এইটা ভ্যালিড নয়। যদি n এর মান -1 হয় তাহলে আমরা কি করে বের করব? n এর মান -1 তার মানে কি হচ্ছে দেখো x⁻−1 dx, তাই তো? তার মানে কি হচ্ছে dx/x, এইটার ইন্টিগ্রেশন করলে হবে ln মডুলাস অফ x প্লাস c, এইটা হয়। তার মানে n এর মান যদি -1 হয় তাহলে ln মডুলাস অফ x প্লাস c, আর n এর মান -1 ছাড়া যে কোনো ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এইটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে x⁴n পাবো, আবার এইটা যদি ডেরিভেটিভ করি তাহলে x⁻−1 পাবো। একটু তোমরা দেখো চেষ্টা করে যে এইটা ডেরিভেটিভ করে এটা আসছে কিনা, অবশ্যই আসতে হবে। ক্লিয়ার? এইবার দেখো সমান কত হবে? সমান হবে কত? x⁴2+1/2+1 প্লাস c, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে কত হচ্ছে x³/3 প্লাস c। এখন যদি এই ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া থাকে, অর্থাৎ লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে, যেমন ধরো লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, x² dx কত হবে? x² এর ইন্টিগ্রেশন কত? এই যে x³/3, x³/3, তাই তো? এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট দরকার নেই। কেন? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যখন আপার লিমিট বসাবো তখন প্লাস ফর্মে থাকবে, আর লোয়ার লিমিট বসানো মানে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাবে। তাহলে আমরা কীভাবে লিখি? এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2, তাহলে কত হবে? x এর জায়গায় আমরা 2 বসাবো, তার মানে 2/3 মাইনাস x এর জায়গায় 1 বসাবো, তাহলে 1/3 কত হবে? 2/3 কত হয়? 8 মাইনাস 1/3, তাহলে কত হচ্ছে? 7/3। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে লোয়ার লিমিট 1 আপার লিমিট 2, x² dx এর ভ্যালু আমরা পেলাম 7/3। e⁻mx তার ইন্টিগ্রেশন কত হবে? e⁻mx তার ইন্টিগ্রেশন হবে e⁻mx/m ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট প্লাস c। ক্লিয়ার? দেখো sin mx তার ইন্টিগ্রেশন কত হবে? sin mx এর ইন্টিগ্রেশন হবে -cos mx/m প্লাস c। তাহলে cos mx এর ইন্টিগ্রেশন কত হবে? cos mx এর ইন্টিগ্রেশন হবে sin mx/m প্লাস c। এখন একটি প্রবলেম দেখো, 5x⁴ প্লাস 7x² প্লাস 3e⁻x প্লাস 9, এইটার ইন্টিগ্রেশন আমরা করতে চাইছি।
এইটার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব দেখো, ইন্টিগ্রেশন 5x⁴ ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 7x² dx প্লাস ইন্টিগ্রেশন 3e⁴x dx প্লাস ইন্টিগ্রেশন 9 dx। ক্লিয়ার? দেখো 5x⁴ এই ফাংশনের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে 5কে আমরা ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ x⁴ dx, x⁴ তার ইন্টিগ্রেশন কত হবে? ইন্টিগ্রেশন হবে x⁴ + 1/4 + 1, এটা প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হওয়ার কথা। দেখো এটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে হবে। সেটাকে আমরা কি করি, একদম শেষের দিকে প্লাস সি লিখলেই যথেষ্ট। তারপরে দেখো প্লাস 7 ইন্টিগ্রেশনে বাইরে আসলো x² dx, তার ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টু x⁴ 2 + 1/2 + 1, এই তো প্লাস। দেখো e⁴x ফাংশন, সেই ফাংশনের সঙ্গে 3 গুণের আকার আছে, তাহলে 3 বাইরে বেরিয়ে আসবে এইটা। তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন কত হবে? e⁴x দেখো e⁴mx এর ইন্টিগ্রেশন e⁴mx/m প্লাস c, এখানে e⁴x অর্থাৎ m এর মান 1, তাহলে কত হবে? e⁴xই হবে। তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x প্লাস, লক্ষ্য করো 9 ইন্টু dx অর্থাৎ 9 ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তাহলে আমরা সেটাকে ভাবতে পারি যে 1 ইন্টু dx, 1 বলতে x⁴0, তাহলে x⁴0 তার ইন্টিগ্রেশন কত হবে? x⁴0 ইন্টিগ্রেশন হচ্ছে x⁴0 + 1/0 + 1, এই তো প্লাস কি হবে? প্লাস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। এটা রেজাল্ট কত হচ্ছে দেখো, এখানে 4 + 1 এটা 5, তাহলে 5 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? x⁵ প্লাস দেখো 7 2 + 1 মানে 3, 7/3 x⁵ প্লাস 3e⁴x প্লাস 9, দেখো x⁴ 0 + 1 নিচে হচ্ছে 0 + 1, তাহলে x⁴1 তার মানে x অর্থাৎ 9x প্লাস c। তাহলে এই যে এইটার ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম? এইটা পেলাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটা যদি ডেরিভেটিভ আমরা করি, এটা যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে অবশ্যই এই ফাংশনটি পাবো। ক্লিয়ার? তার মানে ইন্টিগ্রেশন আসলে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ডিফারেন্সিয়েশন যদি আমরা শিখে নিতে পারি ঠিকঠাক, তাহলে ইন্টিগ্রেশন খুব সহজেই শিখে নিতে পারছি। সেই জন্য গত পর্বের ভিডিওটি অবশ্যই দেখে নিও, গত পর্বের ভিডিওটি দেখার পর তবেই এই ভিডিওটি দেখবে, না হলে ঠিকঠাক বুঝতে পারবে না। ক্লিয়ার?